আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতেই আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তৈরি করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন। তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন। অ্যাপসটির নাম PixelLab অ্যাপস, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা PixelLab অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। PixelLab অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করে দিবেন। তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করুন। এবার সবার উপরেই দেখুন ডট পিএলপি নামে একটি আইকন, এখানে ক্লিক করুন। আপনি যদি পিএলপি ফাইলটি ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে আপনার পিএলপি ফাইলটি এখানে শো হবে। আর আপনি যদি পিএলপি ফাইলটি অন্য কোনো ব্রাউজার দিয়ে অন্য কোনো ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে এই অ্যারোতে ক্লিক করুন। এবার ফোল্ডারটি সিলেক্ট করুন। ফোল্ডারটি সিলেক্ট করার পর ফাইলটি খুঁজে পেলে ফাইল একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড এইখানে একটি ক্লিক করুন। ওকেতে প্রেস করুন। ফাইলটি কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনি ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি PixelLab অ্যাপসে শো করবে। আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ার দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। এই ডিজাইনে ব্যবহারকৃত প্রত্যেকটি লেয়ার আমি লক করে রাখছি। আপনারা চাইলেই সহজেই যে কোনো লেয়ার আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। ডিসপ্লে প্রদর্শিত যে ডিজাইনটি দেখছেন এটি বাংলাদেশ আওয়ামী লীগের একটি ডিজাইন। আমি এইখানে সৌজন্য ছবি 2টা ব্যবহার করছি। আপনারা চাইলে কাস্টমাইজ করে একটা ব্যবহার করতে পারবেন অথবা 2টাই ব্যবহার করতে পারবেন। সর্বপ্রথম আমি আপনাকে এইখানে সৌজন্য ছবির যে কোনো একটা পরিবর্তন করে দেখাচ্ছি। এই জন্য লেয়ার অপশনে আসুন, এবার নিচে এসে সৌজন্য ছবিটি ডিলিট করে দিন। নতুন যে কোনো একটা সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো একটা সৌজন্য ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করুন। সৌজন্য ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। সৌজন্য ছবির কাজ শেষ হলে আপনাকে অবশ্যই সৌজন্য নামটা পরিবর্তন করতে হবে। এর জন্য লেয়ার অপশনে আসুন, নিচে এসে সৌজন্য নামটা খুঁজে লক থাকলে আনলক করুন। সাইডে দেখুন পেন আইকন, এখানে ক্লিক করলে আবারও পেন আইকন আসবে, তারপর কিবোর্ড অপশন আসবে। কিবোর্ড অপশন আসলে আপনার নামটা এখানে টাইপ করে বসিয়ে দিন। ওকেতে প্রেস করে দিন। এবার এই লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা যদি কালার পরিবর্তন করতে চান তাহলে টেক্সট অপশনে এসে যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। এইভাবে এই ডিজাইনের যে লেয়ারগুলো কাস্টমাইজ করার প্রয়োজন পড়বে লেয়ার অপশনে আসবেন এবং যে কোনো লেয়ার আনলক করে নিয়ে খুব সহজেই কাস্টমাইজ করে নেবেন। আপনারা যদি এই ডিজাইনটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডিজাইনে কনভার্ট করতে চান তাহলে আপনাকে লেয়ার অপশনে এসে সর্বপ্রথম বাংলাদেশ আওয়ামী লীগের যে টেক্সটগুলো ব্যবহার করছে এবং পিএনজিগুলো ব্যবহার করছে ওইগুলো ডিলিট করে দিতে হবে। আমি নেতাদের ছবি ডিলিট করে দিচ্ছি। এবার কেন্দ্রীয় নেতাদের ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লোগোগুলো এইখানে ব্যবহার করুন। ওকেতে প্রেস করুন। এবার এই লোগোটি রিসাইজ করে উপরে বসিয়ে দিন। এবার বাংলাদেশ জিন্দাবাদ এই লোগোটি আনার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে পিএনজিটি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে এই লোগোটি এইখানে ছোট করে বসিয়ে দিন।
এবার আল্লাহ সর্বশক্তিমান এটা পরিবর্তন করার জন্য লেয়ার অপশনে আসুন। এবার টেক্সটটা লক থাকলে আনলক করুন। সাইডে দেখুন পেন আইকন, এখানে ক্লিক করলে আবারও পেন আইকন আসবে, তারপর কিবোর্ড অপশন আসবে। আপনারা এই টেক্সটটা ডিলিট করে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম এটি টাইপ করুন। ওকেতে প্রেস করে দিন এবং রিসাইজ করে এখানে মিডিলে বসিয়ে দিন। এইভাবে যে লেয়ারগুলো কাস্টমাইজ করার প্রয়োজন পড়বে সবগুলো লেয়ার কাস্টমাইজ করে নেবেন। সবশেষে ডিজাইনটি কাস্টমাইজ করা হয়ে গেলে ডিজাইনটি সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে সেভ বেরিতে ক্লিক করুন, নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ। আপনারা যদি এই ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটি আছে এটি দিয়েই সেভ করে নেবেন। আর যদি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটে জেপিজি এর জায়গায় পিএনজি করবেন এবং কাস্টম যে সাইজটি আছে এটি দিয়ে সেভ করে নেবেন। তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।